এই নদী বিধৌত দেশ বাংলাদেশ। বাংলাদেশে যে পানি সরবরাহ, আমাদের বেশ কিছু নদী রয়েছে, 54টি নদী রয়েছে, যেটি শুধু আমাদের নিজস্ব নদী নয়, যেটি আমরা আন্তঃনদী, আমরা যেটা বলি এক দেশ থেকে আরেক দেশে। আমাদের যে নদীগুলি, সেই নদীগুলিতে যদি সীমান্তের ওপরে যদি বাদ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে যে শুধু জলের অভাব হবে সেটা নয়। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাহলে কিন্তু বঙ্গোপসাগর থেকে যে লবণাক্ততা, সেই লবণাক্ততা কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে, এবং সেই লবণাক্ততা যদি আমাদের বঙ্গোপসাগর থেকে ওপরের দিকে উঠতে থাকে, তাহলে কিন্তু শুধু লবণাক্ততা নয়, এই সঙ্গে বাংলাদেশের যে ভূমির যে গুণাগুণ, সেই গুণাগুণ নষ্ট হয়ে যাবে, বাংলাদেশের ফসল সব নষ্ট হয়ে যাবে। We want to do the best for the people. স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানি সেচের অবাধ প্রবাহ সৃষ্টি করার জন্য, কৃষকের জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে, খরা থেকে রক্ষা করার জন্য জলাধার সৃষ্টি এবং পানির প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এই খাল খনন কর্মসূচি শুরু করেন, সম্পূর্ণরূপে কৃষকের কল্যাণে। আমরা একই ধারায় আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা পুনরায় আমাদের সেই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত কর্মসূচিকে আবার কৃষকের স্বার্থে আমরা বাস্তবায়িত করতে যাচ্ছি। আজকে এক যুগে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটি করে খাল খনন কর্মসূচির আমরা উদ্বোধন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি বর্তমানে এই মুহূর্তে দিনাজপুরে খাল খনন কাজ উদ্বোধন করেছে। এই খাল খননের সুবিধা, যেখানে পানি জমে থাকে সেই পানিকে নিয়ে নদীতে ফেলে দেবে, জমিগুলিতে প্রয়োজন মাফিক পানি থাকবে, যাতে ফসলের পচন না ধরে, যাতে পোকামাকড় সৃষ্টি না হয়। আবার যেখানে পানির দরকার হবে, এইখানে উজান থেকে পানি নামাতে এই খাল দিয়ে নিয়ে আসবে। তারপরে খালগুলি আমরা এমন একটা গভীরতায় খনন করতেছি, কিছু পানি জমেও থাকবে। প্রয়োজনে কৃষকরা এই খালের পানি সেচের মাধ্যমে তাদের জ্বালা যে রোপণ করে ধান চারা, ওইটাও পানি সেচ করে তারা রোপণ করতে পারবে, ছিটাতে পারবে। এই কাজটা করতে হবে, কিছু খরার দিনে পানি ছিটাতে পারবে, এই কাজগুলি করতে হবে। সামগ্রিকভাবে এই খাল খনন কর্মসূচি কৃষির সেচ কাজে যেভাবে ব্যবহৃত হবে, এতে আমাদের সম্মানিত কৃষকগণ, যাদের মেরুদণ্ডের পরিশ্রমের উপর, যাদের কায়িক পরিশ্রমের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, তাদের মানে সমূহ উপকার হবে। এই ক্যাবগুলো কই? তুমি তারেক রহমানকে কাজের সক্ষমতা, পূর্ণতভাবে কাজ করার ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি